নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব গুজরাটের একটা ফেমাস রেসিপি মেথি থেপলা। দেখতে পরোটার মতো হলেও এটা কিন্তু পরোটার মতো নয়, পরোটার থেকে অনেকটাই পাতলা এবং অন্য রকম ভাবে বানাবো। আর সম্পূর্ণ একটা হেলদি রেসিপি, সকলের জন্য ভীষণ ভীষণ উপকারী শরীরের জন্য। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আসুন শিখে নিই গুজরাটের স্পেশাল রেসিপি মেথি থেপলা। মেথি থেপলার জন্য মেথি শাক নিয়েছি আমি ওজনে 150 গ্রামের মতো, যেটা কাপ মেপে যদি করেন সেটা 1 কাপের মতো হবে। মেথি শাকটা প্রথমে যেটা করছি, পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি আর একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে ছুরি বা বটিতে কাটতে পারেন, তবে কাঁচিতে কাটলে অনেক ইজি হয়। এখন এর জন্য আমি নিচ্ছি আটা। প্রথমেই বলেছি আমি নেব আটা দিয়ে বানাবো, তাই 1.5 কাপ আটা নিয়ে নিলাম। যেহেতু 1.5 কাপ আটা নিচ্ছি তাই মেথি শাক আমি নেব 1 কাপ। এখন নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জোয়ান। হাতের তালুর মধ্যে রেখে জোয়ানটাকে ঠিক এরকম করে রাব করলে গন্ধটা ভালো হবে। আর নিয়ে নিলাম হাফ চামচের মতো জিরে, গোটা জিরে। এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বেশির দিকে লাগবে, যেহেতু আমরা শাক দিয়ে আটাটাকে মাখবো। আর নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এখন নিচ্ছি হলুদ 1/4 চামচ, আর তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে একটা বড় সাইজের নিয়েছি বলে একটা নিয়েছি। আপনারা ইচ্ছে মতো আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন, তবে যদি বাচ্চাদের দেন তাহলে পরিমাণে কমও দিতে পারেন। তবে মেথির সঙ্গে কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা খুব ভালো লাগবে, ওই জন্য অল্প ঝাল যাতে হয়। কাঁচা লঙ্কাটা দেখলেন কাঁচি করে কি সুন্দর ছোট ছোট করে কেটে নিলাম। আর নিয়ে নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচ সাদা তেল। এখন এই তেল আর সমস্ত যে পাউডার মশলাগুলো নিয়েছি সেইগুলোর সাথে মেথি শাক দিয়ে আমি এখন ভালো করে একটা ডো বানাবো। তার আগে দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি মেথি শাকটা যেটা আমি কেটে রেখেছিলাম এটা কিন্তু কাপ মেপে 1 কাপই হয়েছে। তার মানে 1.5 কাপ আটা দিয়েছি বলে আমি 1 কাপের মতো নিয়েছি মেথি শাক। আটার পরিমাণ বাড়ালে মেথি শাকটাও কিন্তু আপনাদের সেই পরিমাণে নিতে হবে। বেশ ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আটার সাথে দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন নিয়েছি হাফ কাপের মতো টক দই। দইটা অবশ্যই লাগবে বন্ধুরা। আর দই কিন্তু বাড়িতে পাতাও নিতে পারেন কিংবা দোকানেরও দই নিতে পারেন, তবে টক দই ব্যবহার করতে হবে, যেটা আমি আগে থেকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছিলাম। এখন দই দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে আটাটাকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল দেবেন না। আর এই মেথি থেপলাটায় কিন্তু জলের পরিমাণ খুবই কম লাগবে। আমি জল নিয়েছি এখানে হাফ কাপের মতো, তবে আমার হাফ কাপ জল লাগবে না, খুব অল্প জল দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমি একটা শক্ত, যেমন আমরা পরোটা বানাই রুটির থেকে মানে একটু শক্ত ডোটা বানিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম আবার 1 চামচ তেল। তেল দিয়ে আর একবার ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মেথি থেপলা গুজরাটের একটা ভীষণ ভীষণ ফেভারিট ডিশ। এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি ফেরত এলাম। আমাদের তো ডো রেডি হয়ে গেছে, তবে ডোটা আর একবার আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর, যে কোনো মানে বাচ্চাদের থেকে বয়স্ক লোক, যে কোনো লোকদের জন্য ভীষণই ভালো। আপনারা যদি ধরুন ট্রাভেল করছেন, আগের দিন এটাকে বানিয়ে রাখতে পারেন একটুখানি আচারের সাথে বা যে কোনো সসের সাথে আপনারা এটা কিন্তু খেতে পারেন। দেখলেন ঠিক এরকম করে বড় বড় করে আমি লেচি কেটে নিলাম। আমার 1.5 কাপ আটা থেকে 8টার মতো লেচি তৈরি হয়েছে। এখন লেচিগুলোকে আটার মধ্যে দিয়ে দুটো, দেখুন যেমন করে আপনারা রুটি বানান না ঠিক সেরকম করে দুটো সাইড আমি আটা লাগিয়ে নিলাম। আর এখন রুটির মতো করে পাতলা করে কিন্তু আমাদের বেলে নিতে হবে, পরোটার মতো নয়। এটা মোটা হবে না। এই মেথি থেপলার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা পাতলা। দেখেছেন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কতটা পাতলা।
এরকম ঠিক পাতলা করে আমাদের থেপলাগুলোকে বেলে নিতে হবে। কি কেমন লাগছে আজকের রেসিপি? একটু অন্যরকম কিন্তু ভীষণ ভীষণ স্বাস্থ্যকর, আমি এটা বলতে পারি। ঠিক এরকম ভাবে সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। এখন ননস্টিক তাওয়া একটা বসিয়ে দিলাম গ্যাস স্টোভে, বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি থেপলাটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। অবশ্যই ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, লো ফ্লেমেও রাখা চলবে না আর হাই ফ্লেমেও রাখা চলবে না। একটা সাইড হলে রোস্ট হয়ে গেলে আর একটা সাইড আমি উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের স্পট দেখা গেছে, মানে আমাদের জিনিসটা কুক হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন সাদা তেল ওপর থেকে ভালো করে দিয়ে দুটো সাইড ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। একটা সাইড যেই হয়ে যাবে আবার একটা সাইড দেখুন ঠিক এরকম ভাবে উল্টে নিচ্ছি, আর উল্টে নিয়ে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কি 1.5 চামচের মতো তেল। তেল কিন্তু একদমই বেশি লাগে না, আর এটা হেলদি, তার কারণ হচ্ছে আমরা এখানে কোনো ঘিও ব্যবহার করছি না বা বাটারও ব্যবহার করছি না। সেই জন্যই প্রথমেই বলেছি আজ আমরা শিখে নেব মেথি থেপলা সম্পূর্ণ স্বাস্থ্যকর ভাবে। একটু চেপে চেপে দিলে জিনিসটা খুব ভালো ভাজা হয়। এরকম ভাবে হয়ে গেল, আমি প্লেটে তুলে রাখলাম। তারপরে আবার একটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। একটা দিক হয়ে গেলে আবার আর একটা দিক আমাদের উল্টে নিতে হবে। যখন দেখবেন ব্রাউন কালারের স্পট দেখা গেছে মানে ওটা তৈরি হয়ে গেছে, তখন আর একটা সাইড আমি ঠিক এরকম ভাবে ঘুরিয়ে দিলাম। তৈরি হয়ে গেল গুজরাটের স্পেশাল একটা রেসিপি মেথি থেপলা, যেটা ভীষণ ভীষণ টেস্টি আর সকলের জন্যই একটা হেলদি রেসিপি। আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা লাঞ্চের জন্য নিতে পারেন, বানিয়ে নিতে পারেন। সঙ্গে আমি পরিবেশন করছি টক দই আর ধনেপাতার চাটনি দিয়ে। এই ধনেপাতার চাটনি রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বন্ধুরা অবশ্যই দেখে নেবেন। আমি খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে। অনুরোধ থাকলো একবার আমার মতো বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।